নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শেষ দফায় বাংলার 9 আসনে ভোট। এই 9টি আসনেই 19-এ জিতেছিল তৃণমূল। এবার কি হবে? বিজেপির সামনে কঠিন পরীক্ষা। ঠিক তার আগে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। দাবি করলেন বিজেপি এবার বাংলাতেই সবচেয়ে বড় সাফল্য পাবে। এটা কি কৌশলে বিজেপির নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা? এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। শনিবার শেষ দফার ভোট, তার আগে বিস্ফোরক নরেন্দ্র মোদী। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। এখানেই শেষ নয়, শেষ দফার ভোটের আগে তৃণমূলকেও নিশানা করেছেন নরেন্দ্র মোদী। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল। খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, সপ্তম দফায় হয়নি। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। শনিবার শেষ দফায় পশ্চিমবঙ্গের 3 জেলার 9 আসনে ভোট। দমদম, বারাসাত, বসিরহাট, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। 2014 সাল থেকে এই 9টি আসনই তৃণমূলের দখলে। তৃণমূলের এই শক্ত ঘাঁটিতেই শনিবার ভোট। এই 9টির মধ্যে কোনো একটি আসনে পদ্ম ফোটানোও বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। তাই কি এই ভোটের আগে কৌশলে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী? সে কারণে কি এভাবে বাংলা নিয়ে সরব হলেন? इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है। सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं। দেশে যা হাওয়া তাতে তো মোদী বাবুরা একেবারে যাচ্ছেন। 34 বছরের বামপন্থকে উপড়ে ফেলতে পারি, মোদীজি জেনে রেখো, তোমাকেও আমরা উপড়ে ফেলবো। নিউজ 18 বাংলা।